নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকের ভিডিওটা সম্পূর্ণ আধ্যাত্মিক ধরনের, পূজা পার্বণের সম্পূর্ণ ধর্মীয় ভিডিও। তা বন্ধুরা, সোমবার গেল। সোমবার হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। প্রতিটি সোমবারই শ্রাবণ মাস পুজো হয়। তা শেষ সোমবারের একটা আলাদা গুরুত্ব, তাই শেষ সোমবারের পুজোটা তোমাদের কাছে আনলাম। আমি কিভাবে ঘরে বসে পুজো করি, আমি কোথাও যাই না, সেইটাই তোমাদের দেখানোর জন্যে আজকে এই আমার ভিডিওটা। তা বন্ধুরা, তোমাদের ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে। তা বলতে বলতেই বন্ধুরা দেরি হয়ে যাচ্ছে, ভিডিওটা শুরু করি, চলো। এই যে আমার ঠাকুর পুজোর জায়গাটা দেখো। ঠাকুরের গায়ে ঘি মাখিয়ে নিচ্ছি। ঘিটা না মাখালে ঠাকুরকে স্নান করা যাবে না। ঘি আর মধু মাখিয়ে নিতে হয়, তাই মাখিয়ে নিচ্ছি। দেখো, আগে একটুখানি সকালবেলা সেই সাগুরু বলে দিয়েছিলাম, তাই এরকম সাদা সাদা রয়েছে। তাই এইবার ঘি মাখিয়ে নিচ্ছি। ঠাকুরকে পুজো করবো বলে ঘি মাখাবো, মধু মাখাবো, আর বেলপাতাগুলো একটা করে ঘি, মধু আর চন্দন 3টে পাতাতে লাগিয়ে দেবো। এই বন্ধুরা, ঘি মাখানো হলে তারপরে পুজো শুরু করব। স্নান করানো মহাদেবকে, ফুল দেওয়া, সাজানো টাজানো, খেতে দেওয়া, সব কিছু তোমরা দেখবে। তা তোমাদের যেটা বলছি, তোমাদের ভালো লাগলে, আমি হোস্ট সুস্মিতা ঘোষ, তোমাদের বলছি, তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আচ্ছা চলো, আর এবার বেলপাতাগুলো দেখলে সব ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম। আগে গোছগাছ করবো তো পুজোর, প্রদীপটা জেলে নিলাম, বেলপাতা গুছিয়ে নিলাম। বেলপাতাতে একটা করে চন্দন, একটা করে সিঁদুর না, একটা করে চন্দন, একটা করে দইয়ের বা মধুর আর ঘিয়ের ফোঁটা, 3টে ফোঁটা দিয়ে বেলপাতাগুলোকে সব সংগ্রহ করে রাখলাম। রেখে এবার বন্ধুরা পুজো শুরু করব, তাই জন্য আগে ভাগে ঠাকুর সাজানো কমপ্লিট করে নিলাম। তো বন্ধুরা, এইবার তো যার সব জোগাড় করে নিয়েছি মহাদেবের, হরে হরে মহাদেব। সব বেলপাতাও সব লাগিয়ে নিয়েছি। এই যে ঘি, মধু, চন্দন সব লাগিয়ে নিয়েছি। পুজোর প্রায় জোগাড় শেষ। একটা পুজো করতে গেলে কত জোগাড় করতে হয় বলো। বেলপাতা, আকন্দ ফুল, তারপরে 5টা ফল, কলা, এইসব সব একসঙ্গে এক জায়গায় সাজিয়ে জোগাড় করে রেখে দিলাম। এইবার চান করাচ্ছি। প্রথমে গঙ্গা জলে চান করালাম, ওম নমঃ শিবায়। এইবার বন্ধুরা স্নান শুরু হবে। এবার এই ঘটের মধ্যে দুধ, গঙ্গা জল, পঞ্চামৃত দেয়া। ওম ত্র্যম্বকে যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ। ওম ত্র্যম্বকে যজামহে পুষ্টিবর্ধনং সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ। ওম ত্র্যম্বকে যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ। স্নান করানো হয়ে গেল মহাদেবকে বন্ধুরা। এইবার কি করব, এইবার মুছিয়ে টুছিয়ে দিয়ে এইবার বেলপাতাগুলো দেব, আতপ চাল দেবো, তারপরে ফুল দেবো, দিয়ে তারপরে মহাদেবকে 5টা ফল অর্পণ করব। তা বন্ধুরা, যেটুকু জল ছিল দিয়ে দিলাম,
যেটুকু জল ছিল মানে এই ঘটিতে। এরপর আবার দিতে হবে 5:30টার পর। এবার পাতাগুলো নিচ্ছি, বেল পাতাগুলো একটা একটা করে বাবার মাথায় দিচ্ছি। মনস্কামনার জন্য জড়িপিঠে দিতে হবে একটা একটা করে। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ করে 5টা বেলপাতা বাবার মাথায় দেবো আর 3টে জড়িপিঠে দেবো। এই জড়িপিঠে দেওয়ার সময় মনস্কামনা জানাতে হবে বাবাকে, যে কী মনের কামনা বা ইচ্ছা তোমার। এই যে বন্ধুরা, ছোট্ট শিব বাবার বেলপাতায় ঢাকা পড়ে যাচ্ছে, যাকে বেলপাতা সরিয়ে দিচ্ছি করি। পুজো হয়ে গেলেই এইবার শৃঙ্গার করবো, আকন্দ ফুল দেবো। আগে চাল দিয়ে দিলাম বাবাকে, আতপ চালটা নিবেদন করতে হয়। তারপরে আকন্দ ফুল দিয়ে সাজাচ্ছি। ওম নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। এবার বাবাকে খেতে দেবো, কলা দিচ্ছি। কলা বাবার অতি প্রিয়। এই যে ঠাকুরকে খেতে দিয়ে দিলাম একটা একটা করে ফল। এবার সব ঠাকুরকে ছোঁয়াবো, খেতে দেবো। এই যে ঠাকুরকে ছোঁয়াবো ফলগুলো, গোটা ফলেই বন্ধুরা। মহাদেবের পুজো আমি গোটা ফলেই করি, আমি ওই কেটে টেটে করি না। মহাদেবের পুজো সবসময় গোটা ফল মহাদেবকে দিতে হয়। দিচ্ছি। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। ফল দান হচ্ছে ঠাকুরকে, আমি ফল দিচ্ছি, উৎসর্গ করছি। বন্ধুরা, এবার বাবার আরতি হচ্ছে, বাবাকে আরতি করছি। আরতি করে তারপরে ভোগ নিবেদন তো বাবার হয়ে গেছে। আরতি করে তারপরে বাবার দ্বাদশ নাম পাঠ করব, তারপরে পুজো শেষ হবে।
শেষ গুণ গুণহীন মহিষ করলাবর্ণা প্রাণনিন্দিত দুর্জয় দৈত্যপুরা প্রণমামি শিবং শিবকল্পতরু গিরিরাজ সুতান্বিত বামতনু তনু নিন্দিত রাজিত কোটিবিধ বিধি বিষ্ণু শিবস্তুত পাদযুগ প্রণমামি শিবং শিবকল্পতরু শাসলাঞ্ছিত রঞ্জিত সন্মুকুট কটিলম্বিত সুন্দর কীর্তিপট সুরশৈবাদি নিক্ষিত পূত জট প্রণমামি শিবং শিবকল্পতরু নয়নোত্রয় ভূষিত চারুমুখম মুখপদ্ম বিরাজিত কোটিবিধু বিদুখণ্ড বিমণ্ডিত ভালতট প্রণমামি শিবং শিবকল্পতরু মকরধ্বজ বৃষরাজ নিকেতনমাদিগুরু গরলাসন বাজি বিষাণধর প্রথমাধিসেবক রঞ্জনক প্রণমামি শিবং শিবকল্পতরু মকরধ্বজ মত্ত মাতঙ্গ হরম পরিস্মানা বিরোধ পরম বরদাভয় শূর বিষাণধরম প্রণমামি শিবং শিবকল্পতরু জগদুদ্ভব পালন নাশ কর তিদিবেশ শিরোমণি ঘিষ্টপদম প্রিয় মানব সাধু জনৈক গতি প্রণমামি শিবং শিবকল্পতরু অনাথং সুদীনং বিভো বিশ্বনাথ পুনর্জন্ম দুঃখাৎ পরিত্রাহি শম্ভ ভজতো অকিল দুঃখ সমূহ হরং প্রণমামি শিবং শিবকল্পতরু। তো বন্ধুরা, পুজো শেষ হয়ে গেল, এবার প্রণাম করে ঠাকুরকে এরপরে খাবো, এই সাবু মাখা খাবো, ফল খাবো। আজ তো ভাত টাত খেতে নেই, তুলসী তলায় জল দিতেও পারবো না, বৃষ্টি পড়ছে। তা বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বিদায় নিলাম। পুষ্টিবর্ধনা তুমি বন্দনা কীর্তনমৃতা ওম ত্র্যম্বকে যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনা তুমি বন্দনা কীর্তনমৃতা।